উস্কানি আমাদেরকে দেয় অনেকে, এই গরম কাণ্ড ঘটান, ওইটা ঘটান, ওইটা ঘটান, আপনারা কি বিরোধী দল হইলেন? তাই আমি বলি যে ভাই, আমার তো যোগ্যতার পুঁজি এতটুকুই, আপনার পুঁজি দিয়ে যদি একটু সাহায্য করতেন, আমার এত সময় নাও লাগতে পারে। তাহলে তো আরো বেশি সবাই ভালো হতো। সময় চেয়ে নেয়, আমি কিন্তু সময় অনেক সময় ফিরিয়ে দিই। আজকে সেটি হওয়ার সম্ভাবনা আছে, এবং এর জন্য আমি প্রথমেই সরকারি দলকে ধন্যবাদ জানাতে চাই। কেন চাই? চাই এই কারণে, 300 বিধিতে মাননীয় মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছিলেন, সেই বিবৃতি থেকে আজকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে নাই, তবে 90 ডিগ্রি পর্যন্ত ঘুরে গেছে আজকে। এই বিবৃতি যদি সেই দিন দেওয়া হতো, হয়তো আমার নোটিশের ভাষাও ভিন্ন হতে পারত। সেদিন কিন্তু এমন ভাবে বিবৃতিটা আমাদের সামনে এসেছিল যে বাংলাদেশে আসলে জ্বালানির, আমি শুধু তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই, বরঞ্চ আগের চাইতে সরবরাহ বেশি, সেল বেশি। কোনোভাবে এইটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, এই জন্য কিছু কিছু সমস্যা হয়তো বা দৃশ্যমান হচ্ছে, এটা বাস্তবতা নয়। সেদিনকার যদি আমি বিবৃতির সেন্স বুঝে থাকি, আমার কাছে এটাই মনে হয়েছিল। ইতিমধ্যে একজন আলোচনায় বলেছেন যে একজনকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, আরো 3 জন কৃষক কিন্তু এই 2 লিটার 4 লিটার তেল সংগ্রহ করতে এসে হিট স্ট্রোকে মারা গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া আপডেট 24 নিউজের রাতের সংবাদে স্বাগত। দর্শক, জাতীয় সংসদে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কথায় মুগ্ধতার সুবাস ছড়াচ্ছেন। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন জামাতের আমির কেন এত মনোমুগ্ধকর কথা বলছেন। তার বিস্তারিত দেখতে ভিডিওটা স্কিপ না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সরাসরি বিস্তারিত দেখতে চলে যায় টিভির পর্দায়। এই দীর্ঘ সময় ধরে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যে মানুষগুলা কষ্ট করেছেন, আমরা আসলে এখানে যারা বসা আছে, আমরা কিন্তু সেই কষ্টের ভাগ নিতে পারিনি। আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম যে দুপুরবেলা চাটাই বিছিয়ে লোকেরা গাড়ি রেখে পাশে ফুটপাতে ঘুমাচ্ছে। 2-1 জনকে একটু ডেকে উঠালাম, জিজ্ঞেস করলাম। কেউ বললেন যে আমি 14 ঘন্টা ধরে আছি, কেউ বললেন আমি 5 ঘন্টা ধরে আছি, বিভিন্ন মেয়াদে বললেন। কিন্তু আমি 5 ঘন্টার নিচে কাউকে পেলাম না। আমি যখন জিজ্ঞেস করলাম যে ঘন্টার পর ঘন্টা আপনারা অপেক্ষা করে কতটুকু পাবেন, তারা বললো যে ম্যাক্সিমাম অফ 2000 টাকা, এই পরিমাণ তেল আমরা সংগ্রহ করতে পারবো, যারা গাড়ির মালিক। আর যারা বাইকার, তাদেরকে জিজ্ঞেস করলাম, 1 জন পেলাম, সে বললো যে আমার অয়েল পাস আছে, আমি 1000 টাকা নিতে পারবো। বাকিরা বললো যে 150 থেকে 500-র ভিতরে আমার রেঞ্জ, আমি এইটুকু পাবো। আমি জিজ্ঞেস করলাম আপনারা আগে কি পরিমাণ রুজি করতেন? বললো যে 1500 থেকে 2000 পার ডে। এখন কয় যে এখন 500-700 পারি না। এই মানুষগুলোর জন্য আমার বেশি দুঃখ লাগে। এটা কিন্তু 2-4 জন, 100-200 না, হাজার হাজার মানুষ, এর উপর তাদের জীবিকা চলে। এখন 150-500 টাকার তেল দিয়ে সে কি করবে? তার তো ওই পেশাটাই চলবে না। যদি আমাদের সংকট নাই, তাইলে অন্তত ওই গরিব, দিন আনে দিন খায় মানুষের পর্যায়েরা, এদের দিকে কি আমরা একটু সুদৃষ্টি দিতে পারবো? দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপরে যারা প্রফেশনাল গাড়ি চালায়, যারা ক্যাবিং করে, তারা এটার উপরে একটা রেন্ট তাদেরকে পে করতে হয়, আবার তার ফ্যামিলি চালাইতে হয়। এখন আমি যিনি ওই কাজ করি না, আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, আমার জন্য 2000, তার জন্য 2000, এরকম করলে তোরা বাঁচবে না। এই ইন্ডাস্ট্রিটাই তো হুমকের মুখে পড়বে। তাদের বিষয়গুলো আমাদের সিম্প্যাথেটিক্যালি দেখা উচিত। আজকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রীকে। সেদিন তিনি আমাকে চাচা বলেছিলেন, জানি না আমার বয়স হতো কিনা। তা আমি যশোরে তাকে বুকে টেনে নিয়েছিলাম, আর তিনি যথার্থই স্মরণ রেখেছেন। যশোরের ডাব থেকে পানি বের করে আমি ওনাকে পান করিয়েছিলাম। আমি ঢাকা থেকে নেইনি ওটা। আলহামদুলিল্লাহ, তিনি যে মনে রেখেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। তিনি খুবই পজিটিভ অ্যাপ্রোচে আজকে কথা বলেছেন, এবং আমি মনে করি যে একটা রিয়েলিস্টিক বক্তব্য রেখেছেন। শুধু এক জায়গায় হালকা একটু সুই হাতে নিয়েছিলেন, উনি মাথায় হাত দিয়ে লজ্জা পাইছেন, আমি আর ওইটা বলতে গেলাম না। আসলে চালাক লোকেরা কি বলে, একটা কঠিন গালি দেওয়ার পরে বলে যে আমি গালি দেওয়া পছন্দ করি না। যেটা আমি পছন্দ করি না, এটা আমি করবোই না। এই সংসদে আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম যে আমরা আসুন জনকল্যাণে কথা বলি, আমরা পরস্পরকে দোষারোপ কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আইদার পার্টি বা পার্সন, আমরা ওইদিকে না যাই। কিন্তু এখনো বন্ধ হয়নি, মাত্রা বোধহয় কিছু কমে এসেছে।
ঠিক 8 মাত্রার ভূমিকম্প না, কিন্তু 4-5 মাত্রায় এখনো কিন্তু ভাইব্রেট করতেছে। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা কনস্ট্রাকটিভ হই, সরকারি দলও কনস্ট্রাকটিভ হোক, আমরাও কনস্ট্রাকটিভ, সেইভাবে বিষয়গুলোকে আমরা রিজলভ করি এবং আমরা পারবো। কেন পারবো না? দুনিয়ার অনেক দেশই তো পারে, তো আমাদের না পারার কি আছে? আমরা এই পারার কালচারে যেতে চাই, না পারার কালচারে থাকতে চাই না। মাননীয় স্পিকার, এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত।